গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। সবাই একে ডাকত পুতুল বাড়ি। লোকেরা বলতো সন্ধ্যার পর ওই বাড়ির জানালা থেকে নাকি পুতুলের চোখ জ্বলে ওঠে। কিন্তু ৮ বছরের ছোট্ট রাহুল এসব বিশ্বাস করত না। রাহুল খুব চুপচাপ ছেলে, মা বাবা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন, তাই রাহুল বেশিরভাগ সময় একাই খেলত। ওর সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটা সুন্দর পুতুল পাওয়া। একদিন বিকেলে খেলতে খেলতে রাহুল চলে যায় সেই পুরনো বাড়িটার সামনে। হঠাৎ সে দেখে ভাঙা জানালার পাশে একটা সাদা রঙের পুতুল বসে আছে। পুতুলটার চোখ দুটো বড় বড়, মুখে হালকা হাসি। রাহুল অবাক হয়ে বলে, ওয়াও, এত সুন্দর পুতুল। সে সাহস করে পুতুলটা তুলে নেয়, কিন্তু সে খেয়াল করেনি পুতুলটার চোখ তখন ধীরে ধীরে নড়ে উঠেছিল। সেই রাত থেকেই সব কিছু বদলে যেতে থাকে। প্রথম রাতে রাহুল ঘুমোতে যাওয়ার সময় শুনতে পায় টক টক টক, যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে। রাহুল উঠে বসে। ঘরের কোণে রাখা পুতুলটা তখন নিজে নিজে বসে আছে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মা, কিন্তু মা ঘুমিয়েছিলেন। পরদিন রাহুল খুব চুপচাপ হয়ে যায়। স্কুলে গিয়ে সে কারো সাথে কথা বলে না। শিক্ষিকা জিজ্ঞেস করলে সে শুধু বলে, পুতুলটা রাতে হাঁটি। সবাই হেসে উড়িয়ে দেয়, কিন্তু পুতুলটা আর থামে না। এক রাতে রাহুল স্পষ্ট শোনে একটা শিশুর কণ্ঠস্বর খুব কাঁদো কাঁদো গলায় বলছে, আমাকে একা রেখো না। রাহুল কাঁপতে কাঁপতে পুতুলটার দিকে তাকায়। পুতুলটার চোখ থেকে জল পড়ছে। রাহুল ভয় নয়, কিন্তু তখন সে দুঃখ পেয়ে যায়। সে আস্তে করে জিজ্ঞেস করে, তুমি কে? হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে যায়। পুতুলটা ধীরে ধীরে কথা বলে, আমি মীরা, আমি খুব একা। মীরা ছিল এক ছোট্ট মেয়ে, যে অনেক বছর আগে ওই বাড়িতে একা একা মারা গিয়েছিল। খেলার সাথী না থাকায় তার আত্মা আটকে গিয়েছিল পুতুলের ভেতরে। কিন্তু মীরার আত্মা শুধু দুঃখী নয়, সে রাহুলকে নিজের কাছে রাখতে চায়। পরের দিন থেকে রাহুল অসুস্থ হতে থাকে। সে কারো সাথে কথা বলে না, শুধু পুতুলটার সাথে ফিসফিস করে কথা বলে। মা একদিন দেখে রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোমার সাথে থাকবো, কখনো ছেড়ে যাব না। মা ভয়ে চিৎকার করে ওঠেন। সেই রাতেই গ্রামের এক বয়স্ক ঠাকুমা এসে বলেন, এই পুতুলে আত্মা আছে, ওটা মুক্তি চায়। ঠাকুমা বলেন পুতুলটাকে আবার সেই পুরনো বাড়িতে রেখে আসতে হবে, আর বলতে হবে, তুমি একা নও, তুমি মুক্ত। রাহুল কাঁদতে কাঁদতে পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে। সে বলে, মীরা, আমি তোমাকে ভুলবো না, কিন্তু তুমি আর কাউকে কষ্ট দিও না। পুতুলটার চোখে শেষবারের মতো হাসি ফুটে ওঠে। যখন পুতুলটা ওই বাড়িতে রেখে আসা হয়, হঠাৎ বাতাস থেমে যায়। একটা হালকা শিশুর হাসি শোনা যায়। সেই রাতের পর থেকে রাহুল আবার আগের মতো হয়ে যায়। আর সেই পুরনো বাড়ি, আর কেউ কখনো সেখানে পুতুলের চোখ জ্বলতে দেখেনি। কিন্তু আজও কেউ যদি গভীর রাতে কান পাতলে শোনে, একটা শান্ত কণ্ঠ বলছে, ধন্যবাদ।